देवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने माधुर्य उज्ज्वल प्रेमाढ्य श्रीपानोग भक्तिद श्री गौर करुणा शक्ति ग्राहाय नमस्ते नमस्ते गौरवाणी श्रीमूर्तयो दीनतारिणे श्रीरूपानुग विरुद्धा अपसिद्धांत धांत हारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मोबाइल और ये खाता कथाय गेल तो आज के आमादेर भागवत रसमाधुरी क्लासेर 338तम क्लासे उपस्थित समस्त भक्तमंडली के जानाय आंतरिक शुभेच्छा प्रीति एवं अभिनंदन। आमी आमार परम आराध्य परम पूजनीय परम श्रद्धेय गुरुदेवेर चरणे प्रणति निवेदन करी एवं तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे। भागवत महात्म्य श्री भगवानुवाच श्रीमद्भागवतं नाम पुराणं लोकविश्रुतं शृण्वान् श्रद्धया युक्त मम संतोष कारणम। भगवान बोलছেন हे पुत्र ब्रह्मा लोकविश्रुत लोकविख्यात এই শ্রীমদ্ ভাগবতম নিয়মিত শ্রদ্ধার সহিত শ্রবণ করলে আমার অত্যন্ত সন্তোষ বিধান হয়।
আমরা আলোচনা করছি ত্রয়োদশ অধ্যায় তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সোহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়। আজকের আলোচনা চত্বারিংশতিতম শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। তো আমরা আলোচনা করছি ভগবান বরাহদেব। অ্যাকচুয়ালি আমাদের ক্লাস আজকে অনেকটাই লেট। আপনারা অবগত আছেন আজকে হচ্ছে আমাদের গৌড়ীয় গগনের সিংহগুরু গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ওং বিষ্ণুবাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ 149তম জন্মবার্ষিকী ব্যাস পূজা মহোৎসব। 3 দিন ধরে অনুষ্ঠান চলছে। আমরা পুরীতে গেছিলাম, পুরীতে দেখলাম, পুরীতে এসেছেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি। তিনি এই অনুষ্ঠানের সভা উজ্জ্বল করলেন। তারপরে গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে কলকাতায়, যেখানে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রথম তার গুরুদেব শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের সঙ্গে 1922 সালে প্রথম সাক্ষাৎ করেছিলেন। ছিল প্রভুপাদ তখন ইয়াং একজন কলেজের যুবক ছাত্র। তার বন্ধু নরেন মল্লিক, তো তিনি শিল প্রভুপাদের গৃহে দেওয়া নাম ছিল অভয়চরণ দে। তার ক্লাসের সেই বন্ধুর অনুপ্রেরণায় যে নরেন মল্লিক বলেছিলেন, অভয় চলো, দুজনেই স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন, চলো আমরা সাধু দর্শনে যাই। তো প্রথমে অভয় সাধু দর্শনে যেতে ততটা উৎসাহ প্রকাশ করেননি। তো তিনি বলছিলেন, আমি বহু সাধু দেখেছি আমার বাড়িতে আসে এবং দক্ষিণা কাপড় চোপড় নিয়ে চলে যায়, আমার সাধুদের প্রতি ততটা এখন আকর্ষণও নেই। তো নরেন মল্লিক বলেছিলেন, তুমি অনেক সাধু দেখেছ, কিন্তু ইনি একজন ভিন্ন ধর্মী সাধু। তো তাকে অনেক বলে নিয়ে এসেছিলেন এবং প্রথম সাক্ষাৎ হয় যেখানে 1 নম্বর উল্টোডাঙ্গা জাংশন, সেই বাড়িতে, যেখানে বাগবাজারে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করার আগে তিনি সেখানে কৃষ্ণ ভাবনা প্রচারের সূচনা করেছিলেন।
যে গৃহ তিনি ভাড়া করে ওখানে ছিলেন, মাত্র 50 টাকা ভাড়া নিয়ে ওইখানে কৃষ্ণ ভাবনা প্রচার শুরু করেন। এবং প্রথম সাক্ষাৎকারেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছিলেন, তোমরা যুবক ছেলে, শিক্ষিত যুবক, ইংরেজি ভাষার মাধ্যমে কেন চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না? তো ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে তিনি প্রতিবাদ সুরে বলেছিলেন, কেননা তিনি তখন এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অনেকটা যুক্ত হয়েছিলেন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন। তিনি বলছিলেন, ভারত এখন পরাধীন, আমাদের ভারতকে স্বাধীন করতে হবে। পরাধীন ভারতবর্ষের প্রেমের বাণী কে গ্রহণ করবে? কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত স্বাধীন পরাধীনের উপরে নির্ভর করে না, এ শাশ্বত চিরন্তন, জীবের শাশ্বত ধর্ম। তো তোমরা যে এই ভারতকে ব্রিটিশ কবল মুক্ত করার জন্য যে রক্তক্ষয় করছ, আমি কিন্তু চৈতন্যদেবের প্রেমের বাণী প্রচারের দ্বারা তোমাদের দিয়ে তাদের হৃদয় জয় করব। আর এই কথা শুনে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ দে তিনি অত্যন্ত অভিভূত হয়েছিলেন। সারা ভারতবর্ষ যেখানে স্বাধীনতা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছে, জীবনকে সমর্পণ করেছে, আর সেই সময়ে একজন আচার্য ভাস্কর তার মুখে চৈতন্যদেবের বাণী প্রচারের যে কঠোর ব্রত, অভয়ের হৃদয়ে দাগ কেটেছিল। তো তিনি তখনই তাকে গুরুরূপে বরণ করেছিলেন। তিনি বলছিলেন, আমি তখনই গুরুরূপে বরণ করেছি, কিন্তু তার 11 বছর পরে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন, দীক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। তো সেই কলকাতায় সেখানে সে বাড়িটি আমরা পেয়েছি এবং সেখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হলো এবং মন্দির তৈরি হতে চলেছে। সেখানে একটা বড় ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, বহু লোকের সমাগম সেখানে। তারপরে মায়াপুরে সমস্ত গৌড়ীয় মঠ, ইস্কন, এটা বৈষ্ণব সারস্বত সংঘ রয়েছে আমাদের। প্রত্যেক মন্দিরের একজন সদস্য নিয়ে একটা বৈষ্ণব সারস্বত সংঘ, সবাই মিলিত হয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 149তম জন্মতিথি ব্যাস পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে আমি ছিলাম, সেখান থেকে আসতে অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, তার চরণে প্রণাম জানাই। আমরা তারই পরম্পরাতে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সুযোগ্য শিষ্য, তিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, আর তারই আশ্রয়ে আমরা ভক্তি জীবন অনুশীলন করতে পারছি।
आज के 338तम क्लास। त्रयीमयं रूपमिदं च सौकरं, त्रयीमयं रूपमिदं च सौकरं, भूमण्डलेनाथ दत्ताधृतेन ते, चकास्ति सिंगड़ घनेन भूयसा, कुलाचलेन्द्रस्य यथैव विभ्रमः, त्रयीमयं रूपमिदं च सौकरं, भूमण्डलेनाथ दत्ताधृतेन ते, चकास्ति सिंगड़ घनेन भूयसा, कुलाचलेन्द्रस्य यथैव विभ्रमः। हे भगवान, महान पर्वत सेमी सिंहসমূह जेमन मेघराजिर द्वारा अलंकृत हये शोभा पाय, तेमनी आपनार दशनाग्रेर द्वारा पृथिवीके धारण करार फले आपनार अप्राकृत विग्रह सौंदर्य मंडित हयेछे। आमरा आलोचना शुनछि भगवानेर बराह अवतारेर महिमा कीर्तन करछेन जनलोक, तपलोक एवं सत्यलोकेर महर्षिगण। तिनि बोलछेन त्रयीमयं रूपमिदं च सौकरम, आपनार रूप এই বরাহদেবের রূপ ভূমণ্ডলে তথা ধৃতনেতে, আপনার দন্তাগ্রে ধৃত সেই পৃথিবী অত্যন্ত সুন্দর বলে প্রতিভাতিত হচ্ছে, অত্যন্ত সুন্দর। চকাস্তি সিংহড় ঘনেন ভূয়সা কুলাচলেন্দর্শ যথৈব বিভ্রম। যেরকম একটা উদাহরণ দেওয়া আছে, পর্বত সিংহের উপরে যখন মেঘরাজি বিরাজ করে অত্যন্ত সুন্দর লাগে, যেন সিংহের উপরে, পর্বত সিংহের উপরে মেঘরাজি ধৃত হয়েছে। তো চকাস্তি সিংহড় ঘনেন ভূয়সা, যেভাবে পর্বত সিংহের মাথার উপরে এই মেঘরাজিকে অত্যন্ত সুন্দর দেখায়, ঠিক সেইভাবে আপনার দন্তাগ্রে ধৃত পৃথিবীকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। পৃথিবী তো সুন্দর, কিন্তু ভগবানের দ্বারা ধৃত হওয়ার ফলে সে আরও বেশি সুন্দর হয়েছে। এখানে প্রভুপাদ লিখছেন, মেঘ যখন কোনো বিশাল পর্বত সিংহে বিরাজ করে তখন মনে হয় যেন পর্বতটি তাকে ধারণ করে আছে, সেই সঙ্গে দেখতেও খুব সুন্দর লাগে। তেমনি ভগবানের পৃথিবীকে তার দশনাগ্রে ধারণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তা যখন করেন পৃথিবী অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। ঠিক যেমন পৃথিবী তার শুদ্ধ ভক্তদের জন্য ভগবান
আরও অধিক সুন্দর হয়। যদিও ভগবান হচ্ছেন বৈদিক মন্ত্রের অপ্রাকৃত মূর্তি, পৃথিবীকে ধারণ করার জন্য আবির্ভূত হওয়ার ফলে তিনি অধিক সুন্দর হয়ে উঠেছেন। ভগবান যখন তাকে ধারণ করেছেন তা আরও সুন্দর হবে। এই তো পৃথিবীকে ধারণ করেছেন। আমাদের শিলিগুড়ি মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে বরাহদেবের সঙ্গে পৃথিবীর মূর্তি রাখা হয়েছে। বাস্তবিক পক্ষে ভগবানের আবির্ভাবটাই পৃথিবীকে সুন্দর করে তোলে। ভগবানের চরণ যখন এই পৃথিবীতে প্রকাশিত হয়, কুন্তী দেবী প্রার্থনা করেছেন যে ভগবান, হে কৃষ্ণ, তোমার উপস্থিতিতে সারা পৃথিবী সুন্দর করে সেজে উঠেছে। ভগবান এবং তার ভক্তের আবির্ভাব এই পৃথিবীকে সুন্দরতম করে তোলে। কুলং পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরাশ্চ বসতিশ্চ ধন্যা স্বর্গে নিত্যন্তি পিতরশ্চৈব যেসাম কুলে বৈষ্ণব নামধেয়। বসুন্ধরা পৃথিবী অত্যন্ত আনন্দিত হয় যখন ভগবান এবং তার ভক্তরা, বৈষ্ণবেরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। বসুন্ধরাশ্চ পৃথিবী চ ধন্য বসতি চ ধন্য। গোপীরা তো প্রার্থনা করছেন, যখন ভগবান কৃষ্ণ রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গেলেন, তখন গোপীরা প্রার্থনা করলেন, জয়তি তেহধিকম জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা সস্যদত্রহি দয়িত দিশ্যতাম দিক্ষু তাবকা তৈধৃত সব তাং বিচিন্নতে। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, জয়তি তেহধিকম জন্মনা ব্রজ, তোমার জন্ম এই ব্রজভূমিতে, যে তোমার জন্ম এই পৃথিবীকে অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কিত করেছে। আর যখন থেকে তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ, সয়ত ইন্দিরা শশ্বত অত্রহি। ইন্দিরা মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তো সাক্ষাৎ এই তখন থেকে বৃন্দাবনে বাস করা শুরু করেছে, শাশ্বত নিত্য। তো ভগবান মৈত্র ঋষি এখানে সেটাই প্রকাশ করছেন যে বরাহদেব যখন সে পৃথিবীকে তার দন্তাগ্রে ধারণ করলেন, পৃথিবী অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। পরের শ্লোক, সংস্থাপয়ৈনাম জগতম শতস্থুষাম লোকায় পত্নীমসি মাতরম পিতা বিধেম চাস্যৈ নমসা সহ তয়া যস্যাম সতেজগ্নি মিবারণাবধা। সংস্থাপয়ৈনাম জগতম শতস্থুষাম লোকায় পত্নীমসি মাতরম পিতা বিধেম চাস্যৈ নমসা সহ তয়া যস্যাম সতেজগ্নি মিবারণাবধা। হে ভগবান, স্থাবর ও জঙ্গম সমস্ত জীবের বাসস্থান হওয়ার ফলে এই পৃথিবী আপনার পত্নী, আপনি হচ্ছেন পরম পিতা। পৃথিবী হচ্ছেন মাতা আর আপনি হচ্ছেন পরম পিতা। মাতা ধরিত্রী সহ আমরা আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি
পৃথিবীর মধ্যে আপনি আপনার স্বীয় শক্তি নিহিত করেছেন, ঠিক যেমন একজন সুদক্ষ যাজ্ঞিক অরণ্যকাষ্ঠে অগ্নি স্থাপন করেন। এখানে ঋষি ব্রহ্মর্ষি মহর্ষিরা পৃথিবীকে বরাহদেবের পত্নী এবং বরাহদেব হচ্ছেন পৃথিবীর নিত্য স্বামী বলে অভিহিত করেছেন। এবং পৃথিবী থেকে সমস্ত কিছু সংস্থাপয়ৈনাম জগত সংস্থয়াং, সংস্থয়াম মানে স্থাবর জঙ্গম যা কিছু পৃথিবীতে আছে, লোকায় পত্নীমচি মাতরং পিতা। এই পৃথিবী আপনার প্রতি আমাদের মাতা, আর আপনি হচ্ছেন আমাদের সকলের পরম পিতা। সেজন্য পৃথিবী সহ আপনাকে আমরা শ্রদ্ধা প্রণতি নিবেদন করি। বিদেম চাশ্চই নমসা সহতয়া যস্যাং সতেজ অগ্নি নিবারণা বধা। আপনি আমাদের রক্ষা করুন এবং আপনি জগতে সমস্ত শক্তি নিহিত করেছেন। সমস্ত শক্তি আপনার শক্তি দ্বারা এই জগৎ উদ্ভাসিত। আমরা ভগবদ্গীতায় 10ম অধ্যায়ে পড়েছি ভগবানের শক্তি কিভাবে এই জগতে প্রকাশিত। ভগবান নিজেই তা ব্যক্ত করেছেন এবং শেষে তিনি ব্যক্ত করলেন, হে অর্জুন, যা কিছু জগতে দেখছ সব কিছু আমার শক্তির এক অংশের প্রকাশ। অনন্ত শক্তি, এটা শক্তির এক অংশ, 1%, তেজ অংশ সম্ভূত। আর কি তোমাকে অধিক বলবো? তো সেটাই বলছেন। তো তাৎপর্যটা পড়ে খুব গুরুত্বপূর্ণ, প্রভুপাদ কিছু দিক দর্শন করেছেন। তথাকথিত মাধ্যাকর্ষণ শক্তি বা গ্রহগুলিকে ধারণ করে থাকে, তাকে এখানে ভগবানের শক্তি বলে বর্ণনা করা হয়েছে। আমরা সে ভূগোলে পড়তাম, উপর থেকে একটা কাগজ ফেলবো, কাগজটা নিচের দিকে পড়বে, উপর দিকে যাবে না। কিন্তু কেন না? মাধ্যাকর্ষণ শক্তি। কিন্তু ভাগবত বলছেন এই মাধ্যাকর্ষণ শক্তিটা হচ্ছে ভগবানের শক্তি। এই শ্লোকে বলছেন, সংস্থাপয়ৈ নাম জগতাম স্তংস্তয়ম। জগতে স্থাবর জঙ্গম, স্থাবর মানে যেগুলো স্থির, চলতে পারে না, আর জঙ্গম মানে চলাফেরা করে, সবার ভিতরে যে শক্তি, এ আপনারই শক্তি। বিধেম চাশ্চয়, আপনার শক্তি। তাই যে তথাকথিত মাধ্যাকর্ষণ শক্তি, যে বৈজ্ঞানিকরা একে মাধ্যাকর্ষণ শক্তি নাম দিয়েছেন, সেই মাধ্যাকর্ষণ শক্তি আসলে ভগবানের শক্তি। ভগবান এই শক্তি এমনভাবে নিহিত করেন, একজন সুদক্ষ যাজ্ঞিক ব্রাহ্মণ বৈদিক মন্ত্রের শক্তির প্রভাবে অরণ্যকাষ্ঠে অগ্নি স্থাপন। যেরকম কাঠে আগুন জ্বালালে কাঠটা জ্বলে, ঠিক সেই রকম এই পৃথিবীতে ভগবান শক্তি নিহিত করেছেন। এই ব্যবস্থার ফলে পৃথিবী স্থাবর ও জঙ্গম উভয় প্রাণীরই বসবাসের যোগ্য হয়। মাতার গর্ভে পিতা যেমন সন্তানের বীজ আধান করেন, ঠিক তেমনি জড়জগতের অধিবাসী বদ্ধজীবেরা মাতা ধরিত্রীর গর্ভে স্থাপিত হয়েছে। একথা তো গীতায় ভগবান নিজেই বলেছেন, তস্মিন গর্ভ দধামহম। এই জগতে যত কিছু প্রকাশ আছে সব আমার বীর্যের দ্বারা ধরিত্রী থেকে প্রকাশিত হয়েছে। পিতামাতা রূপে ভগবান ও পৃথিবীর সম্পর্কের বিশ্লেষণ করা হয়েছে এখানে। বদ্ধজীবেরা যেখানে জন্মগ্রহণ করছে সেই মাতৃভূমির প্রতি তারা অনুরক্ত, কিন্তু তাদের পিতার সম্বন্ধে তারা জানে না।
দেশ নিয়ে খুব গর্ব, ভারতবর্ষ, বাংলাদেশ, সুজলা সফলা শস্য শ্যামলা, দেশভক্তি। কিন্তু দেশভক্তি তো অসম্পূর্ণ হচ্ছে। মায়ের বন্দনা হচ্ছে কিন্তু পিতার বন্দনা হচ্ছে না। মা স্বতন্ত্রভাবে সন্তান উৎপাদন করতে পারে না, তেমনি পরমপিতা পরমেশ্বর ভগবানের সম্পর্ক ব্যতীত জড়া প্রকৃতির জীব সৃষ্টি করতে পারে না। শ্রীমদ্ ভাগবত আমাদের শিক্ষা দেয় মাতা সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রণতি নিবেদন করার। কেননা পিতাই কেবল স্থাবর জঙ্গম উভয় প্রকার সমস্ত জীবের সংরক্ষণ এবং প্রতিপালনের জন্য সমস্ত শক্তি সব মাতার গর্ভে গর্ভাধান করেছেন। আমি যখন বাড়িতে ছিলাম দেখতাম প্রায় আমাদের হিন্দুদের বাড়িতে গুরুবার লক্ষ্মী পূজা হয়। মায়েরা খুব শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর পূজা করে। কিন্তু আমরা এই ভাগবতম থেকে, প্রভুপাদের শিক্ষা থেকে আমরা এই শিক্ষা পাই লক্ষ্মী নারায়ণের সেবা করতে হবে। যদি লক্ষ্মী নারায়ণ সেবা না করে শুধু লক্ষ্মীর সেবা করি তাহলে রাবণের মতো সেবা হয়ে যাবে। রাবণের মতো মানে না, রাবণ সীতা দেবীকে তার রাজ্যে নিয়ে তার সেবা করেছিলেন, কিন্তু রামকে মানতে চাননি। তাই লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণের পূজা করতে হবে শক্তি সহ। এখানে যাজ্ঞিক বিশেষ করে ব্রহ্মর্ষিরা তারা প্রার্থনা করছেন শক্তি সহ ধরিত্রী সহ আপনাকে প্রণাম জানাই। তো আমি এই মঠে আসার কিছুদিন পরে আমার জন্মদাত্রী মাতা এসেছিলেন। কথা প্রসঙ্গে এই আলোচনা যে মা লক্ষ্মী পূজা করো। মা খুব নিষ্ঠা সহকারে লক্ষ্মী পূজা করতেন। তো নারায়ণ সহ লক্ষ্মী পূজা করো। তো মা সেটা খুব আগ্রহ সহকারে গ্রহণ করেছিলেন যে এটা আমি জানতাম না। লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, রাম সীতা, শিব পার্বতী, শক্তি সহ পূজা, তাহলে সম্পূর্ণ পূজা হবে। কশ্রদ্ধীতান্নম তমস্তব প্রভো রসাম গতায়া ভুব উদ্বিবর্হণম না বিস্ময় হসৌ তৈ বিশ্ব বিস্ময়ে যো মায় দে এদম সসৃজেহতি বিস্ময়ম। কশ্রদ্ধীতান্ন তমস্তব প্রভো রসম গতায়া ভুব উদ্বিহরণম না বিস্ময় হসৌ তৈ বিশ্ব বিস্ময়ে যো মায়েদম সসৃজেয়তি বিস্ময়ম। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে এই পৃথিবীকে উদ্ধার করতে পারে? কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয়, কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনক বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন। আপনার মায়া দ্বারা আপনি নিশ্চয়ই আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন। খুব সুন্দর। পৃথিবী তোলাটা অনেক বড় কাজ না আপনার পক্ষে। কশ্রদ্ধানত শ্রদ্ধীতান্ন তমস্তব প্রভু রসাম গতায়া ভুব উদ্বিহরণম ন বিস্ময় হসৌ তৈ বিশ্ব বিস্ময়ে যো মায় এদম সসৃজতি বিস্ময়ম। হে ভগবান, আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে?
ক বিস্ময় আর কে সদ্যধিতান্ন সদ্যধিত অন্যতম, অন্যতম মানে আপনি ছাড়া আর কে করতে পারে। রসাঙ্গতায়া ভুব উদ্বিহরণম, সে রসাতল থেকে পৃথিবীকে কেউ উদ্ধার করতে পারে আপনি ছাড়া। কিন্তু ন বিস্ময় আসৌ তৈ বিশ্ব বিস্ময়, এটা আবার আপনি যে করেছেন এটা বড় বিস্ময়কর কার্য নয়। কেন? তৈ বিস্ময়ে, তৈ বিশ্ব বিস্ময়ে মানে আপনি বিস্ময়করভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন, আর এইটুকু কাজটা কি যায় আছে। কিন্তু যো মায়া এদম সচ্চিদেহতে বিস্ময়, কিন্তু যারা মায়ার দ্বারা আপনার মায়া শক্তির দ্বারা গ্রস্ত হয়েছে তারা বিভ্রান্ত হয়ে যায়। তারা বিভ্রান্ত কি, বৈজ্ঞানিকদের একটু একটু আবিষ্কার দেখে তারা আশ্চর্যচকিত হয়ে যায়। প্রভুপাদ লিখছেন, কোনো বৈজ্ঞানিক যখন মূর্খ জনসাধারণের জন্য চিত্তাকর্ষক কোনো কিছু আবিষ্কার করে তখন তা কোনো রকম অনুসন্ধান না করেই সাধারণ মানুষ সেইগুলিকে আশ্চর্যজনক বলে মনে করে। কিন্তু বুদ্ধিমান মানুষরা এই প্রকার আবিষ্কারে বিস্ময়ান্বিত হন না। হতে পারে সাধারণ লোক যারা গীতা ভাগবতম পড়েন তারা মনে করে এই জগতে কত বিস্ময়কর কার্য চলছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। কিন্তু যারা গীতা ভাগবতম পড়ে তাদের কাছে খুব একটা আশ্চর্যজনক মনে হয় না। তারা সেই সমস্ত জিনিসের ব্যবহার করেন, উপভোগ করেন, কিন্তু আশ্চর্যজনক কিছু নয়। তারা সমস্ত কৃতিত্ব তাকে অর্পণ করেন যিনি সেই সমস্ত বৈজ্ঞানিকদের আশ্চর্যজনক মেধা সৃষ্টি করেছেন। বৈজ্ঞানিকদের এই আবিষ্কারটা আশ্চর্যজনক, কিন্তু বৈজ্ঞানিকদের ধন্যবাদ দিয়ে লাভ নেই। তো বৈজ্ঞানিকদের ব্রেন যিনি সৃষ্টি করেছেন তাকে ধন্যবাদ দেওয়া হোক। বৈজ্ঞানিকদের আশ্চর্যজনক সৃষ্টি দেখে মোহিত হয়ে লাভ নেই। সেই আশ্চর্যজনক সৃষ্টি করার পিছনে যিনি বুদ্ধি প্রদান করেছেন, ভগবান বলছেন না আমি বুদ্ধি প্রদান করি, তো কৃতিত্ব তাকে অর্পণ করুন যিনি সমস্ত বৈজ্ঞানিকদের যিনি ব্রেন তৈরি করেছেন, মেধা তৈরি করেছেন। সাধারণ মানুষও জড় প্রকৃতির আশ্চর্যজনক কার্যকলাপ দর্শন করে বিস্ময়ান্বিত হয় এবং তারা তার সমস্ত কৃতিত্ব প্রকৃতিকে দেয়। কিন্তু বিজ্ঞ কৃষ্ণ ভক্ত ভালোভাবেই জানেন যে এই প্রাকৃতিক অভিব্যক্তির পিছনে শ্রীকৃষ্ণের মেধা কাজ করছে। ভগবান নিজেই বলেছেন, মায়া ধক্সেন প্রকৃতি শ্রুয়েতে সচরাচর, আরে আমি সব কিছু চালাচ্ছি, আমার অধ্যক্ষতায় সব কিছু চলছে। সূর্য ঠিক টাইম মতো উঠছে, পূর্ণিমা হচ্ছে, অমাবস্যা হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, সব আমারই অধ্যক্ষতায়। নবম অধ্যায় 10 নম্বর শ্লোকে মায়া ধক্সেন, আমার অধ্যক্ষতায়, আমার পরিচালনায় প্রকৃতি শ্রুয়েতে চরাচর, প্রকৃতি কাজ করছে। শুধু প্রকৃতি না, প্রকৃতিতে স্থিত সমস্ত জীব ভগবানের অনুপ্রেরণায় চলছে। যেহেতু কৃষ্ণ আশ্চর্যজনক প্রকৃতিকে পরিচালিত করতে পারেন, তাই তার পক্ষে বিশাল বরাহরূপ ধারণ করে জলের ভিতর থেকে, জলের গভীর তলদেশ থেকে পৃথিবীকে উদ্ধার করা মোটেই আশ্চর্যজনক নয়। আমরা নিত্যানন্দ মহিমা কীর্তনে শুনছিলাম, নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, সীতামাতা, সীতামাতা মানে অদ্বৈত পত্নী, তাদের দুজনকে পুত্র স্নেহে ভালোবাসতেন। তো সীতাদেবী, অদ্বৈত পত্নী সীতাদেবী, তিনি ভগবানের বাসন কোসন মাজতে গেছেন, একটা কাক এসে সে আরতির বাটিটা, মানে প্রদীপের বাটিটা নিয়ে চলে গেল। শিবাস পত্নী মালিনী দেবী, মালিনী দেবী খুব পুত্র স্নেহে ভালোবাসতেন। তো মালিনী দেবীর বাসন ধোয়ার বাটিটাই
নিয়ে চলে গেলেন। মালেন দেবী কান্না করতে শুরু করেছেন। নিতাই এসে বলছেন, মা তুমি কান্না করছো কেন, কি হয়েছে? বলছে কাক এই ঘিয়ের বাটি নিয়ে চলে গেছে। নিত্যানন্দ বলছে, এই কাক কাক বাটিটা দিয়ে যাও। কাক এসে বাটিটা দিয়ে গেল। এটা আশ্চর্যজনক কিনা? কিন্তু গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, হ্যাঁ এটা কোনো আশ্চর্যজনক নয়। হ্যাঁ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করছেন, একটা কাক তার কথা শুনবে, এটা কি আর আশ্চর্যজনক কথা? সেটাই বলছেন, ভক্তরা কিন্তু এতে আশ্চর্যজনক হয় না যে বৈজ্ঞানিকরা এই এত কিছু আবিষ্কার করছে। আশ্চর্যজনক এটা যে বৈজ্ঞানিকদের মেধা যিনি তৈরি করেছেন, সেটা হচ্ছে আশ্চর্য। বিধুন্নতা বেদময়ম নিজম বপু জনস্তপো সত্য নিবাসিন বয়ম ছটা শিখদ্ধুত শিবাম্বু বিন্দুভি বিমৃজ্যমানা ভৃশমীশ পাবিতা বিধুন্নতা বেদময়ম নিজম বপু জনস্তপ সত্য নিবাসিন বয়ম ছটা শিখদ্ভূত শিবাম্বু বিন্দুভি বিমৃজ্যমানা ভীষমীশ পাবিতা। হে পরমেশ্বর ভগবান, নিঃসন্দেহে আমরা সকলে জনতপ সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোক সমূহের নিবাসী। তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে আপনার কেশকের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে, সেই অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি। বিধুন্নতা বেদময়ম নিজং বপু জনস্তপ সত্য নিবাসী নবয়। আমরা জনলোক, তপলোক, সত্যলোক নিবাসী, আমরা কৃতকৃতার্থ হয়েছি। ছটা শিখদ্ভূত শিবাম্ব বিন্দুভি। আপনি শুকর দেখেন গা ঝাড়েন না, জল থেকে উঠে, তো বরাহদেব গা ঝেড়েছেন, সে গায়ের যে জল ছিটকেছে জনলোক, তপলোক, সত্যলোক পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে কত বড় শরীর হয়েছিল, আর সে জলবিন্দুতে পবিত্র হয়েছে। বিমৃজ্যমানা ভীষমীশ পাবিতা। পাবিতা মানে আমরা পবিত্র হয়েছি। প্রভুপাদ লিখছেন, সাধারণ একটি শূকরের দেহকে অপবিত্র বলে মনে করা হয়, কিন্তু ভগবান যখন শূকরের রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন, তখন তাকে অপবিত্র বলে বিবেচনা করা উচিত নয়। ভগবানের সেই রূপ হচ্ছে মূর্তিমান বেদসমূহ এবং তা অপ্রাকৃত জনতপ ও সত্যলোকের অধিবাসীরা এই জড়জগতের সবচাইতে পুণ্যবান ব্যক্তি। কিন্তু যেহেতু সেই গ্রহগুলি জড়জগতে অবস্থিত, তাই সেখানেও নানা রকম জড় কলুষ রয়েছে। ভগবানের কেশরের অগ্রভাগ থেকে যখন জলকণা সেই সমস্ত উচ্চতর লোকের অধিবাসীদের দেহে পতিত হয়েছিল, তখন তারা নিজেকে পবিত্র বলে মনে করেছিলেন। বরাহদেবের শরীরের রোমকূপের ঝেড়ে দেওয়া জল সত্যলোক পর্যন্ত পৌঁছে গেছে, জনলোক, তপলোক, সত্যলোক। আর তারা অনুভব করতেন সেই জল পেয়ে যে আমরা পবিত্র হলাম। গঙ্গা জলও পবিত্র, কেননা তা ভগবানের পদনখ থেকে উদ্ভূত হয়েছে। ভগবানের পা থেকে অথবা বরাহদেবের কেশাগ্র ভাগ থেকে নির্গত জলের মধ্যে কোনো পার্থক্য নেই। গঙ্গা ভগবানের শরীর থেকে এলেই, তাই উভয়ই পরতত্ত্ব এবং চিন্ময়, পরম তত্ত্ব চিন্ময়। সবই বত ভ্রষ্ট মতিস্তবৈ সতে যকর্মণাম পার কর্মণ যজ্যোগ মায়া গুণযোগ মোহিতম বিশ্বম সমস্তম ভগবান বিদেহিমসম। হে ভগবান, আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই।
যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা সবচাইতে মূর্খ। এই জগতে সকলেই প্রভাবশালী যোগশক্তি দ্বারা আবদ্ধ। কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধজীবদের প্রতি আপনার অহেতুকী কৃপা প্রদর্শন করুন। সবই বত ভ্রষ্টমতি তব য কর্মণাম ভ্রষ্টমতি তব এসতে। সবই বত, এটা হচ্ছে লাস্ট প্রার্থনা জন, তপ এবং সত্যলোকবাসীদের প্রার্থনার শেষ শ্লোক। তো আপনার যে গুণমহিমা আমরা কীর্তন করলাম, আপনার গুণমহিমা কীর্তন করে অন্ত করা যায় না। আর কেউ যদি মনে করে সবই বত ভ্রষ্টমতি, কেউ যদি মনে করে আমি যথেষ্ট পরিমাণে ভগবানের গুণকীর্তন করেছি, সম্পূর্ণ গুণকীর্তন করেছি, তো যোগী ঋষিরা তারা বলছেন সে হচ্ছে ভ্রষ্টমতি, তবেই সতে। সে হচ্ছে ভ্রষ্টমতি। ভগবানের গুণকীর্তন কীভাবে শেষ করা যায়? আমরা দ্বিতীয় স্কন্ধে পড়েছিলাম ব্রহ্মা 32,000 বছর ভগবানের ধ্যান করেছেন এবং মনকে ভগবত ভক্তি যোগের সেবায় ভগবানের চরণে নিবেদন করেছেন। ভগবান তার ভক্তিযোগ সেবায় ধ্যানে আবির্ভূত হয়েছেন এবং সুন্দর ব্রহ্মাজি স্তবস্তুতি করেছেন, প্রণাম করেছেন, প্রার্থনা করেছেন এবং প্রার্থনার অন্তিমে বললেন, হে প্রভু, আমি আপনাকে সম্পূর্ণরূপে জানতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি সম্পূর্ণরূপে। তখন ভগবান বললেন, তাই নাকি? তুমি সম্পূর্ণরূপে আমাকে উপলব্ধি করেছো? হ্যাঁ। বলছে, তুমি কি উপলব্ধি করলে? বলছে, আমি সারা জীবন তপস্যা করলেও আপনাকে আমি জানতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, এটাই জেনেছি। ব্রহ্মাজির বাক্য। আর সেই ব্রহ্মলোকের, সত্যলোকের, জনলোকের, তপলোকের মহর্ষিরা এই প্রার্থনা করতেন, য কর্মণাম পারম পারম অপার কর্মণ। অপার ভগবানের গুণকীর্তন, ভগবানের কর্মরাজি, ভগবানের লীলা অপার। আমরা দেখি ভগবানের শরীর নীল, আকাশ হচ্ছে নীল, সমুদ্রের জল হচ্ছে নীল। এগুলো একই বোঝানো হয় কেন না? সমুদ্রের জল নীল, তার অন্ত খুঁজে পাওয়া যায় না, অসীম জলরাশি। আকাশ নীল, আকাশেরও অন্ত নেই। সেরকম ভগবান নীল, মানে ভগবানেরও তার গুণমহিমার অন্ত নেই, তাকে আমার স্বল্প বুদ্ধি দিয়ে মাপা যায় না। তাই এখানেই বলছেন পারম অপার কর্মণ, অপার কর্মশালী, অপার, অপ্রাকৃত, অপার। আমরা যারা সীমিত ইন্দ্রিয়ের দ্বারা সম্পূর্ণ খুঁজে পাব না, অপার। যজ্যোগ মায়া গুণযোগ মহিতম বিশ্বম সমস্তম ভগবান বিদেহী। যজ্যোগ মায়া, আপনি যোগমায়ের দ্বারা কারোর বুদ্ধিকে যদি আচ্ছাদন করেন, সে মাপতে পারবেন আপনাকে। অন্তরঙ্গা শক্তির দ্বারা তার হৃদয়ে যখন আপনি প্রকাশিত হন, তখন সে আপনাকে জানতে পারে, কিন্তু পরিসীমা করতে পারে না। আপনি যে অনন্ত, অনন্ত আপনার মহিমা, অনন্ত। তো তাই বলছেন বিশ্ব সমস্তম ভগবান বিদেহী। কোনো সৌভাগ্যবান ব্যক্তি যখন গুরু কৃষ্ণের কৃপায় ভক্তিযোগে যুক্ত হয়, তখন ধীরে ধীরে জানতে পারে
ভগবান সেই কথাই বলেছেন যে ভক্তি যোগে ন মানসী, ভক্তি যোগ যাবান যস্যাস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাতা বিসন্তে তত অনন্তরম ভক্তে আমাম অভিজানা। ভক্ত ভক্তি যোগের মাধ্যমে বিদেহী সম, সম মানে সৌভাগ্যবান। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 যদি সদ্গুরু পায়, যিনি কৃষ্ণ ভক্তি বীজ শিষ্যের হৃদয়ে অর্পণ করেন, এটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা অনেকে অনেক জায়গায় দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু কৃষ্ণ ভক্তির বীজ প্রাপ্ত হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। দীক্ষাটা এখন অনেকটা লৌকিকতা মতো হয়ে গেছে। আমার দীক্ষা হয়ে গেছে, দীক্ষা নিয়েছেন কেন? হ্যাঁ, নিতে হয়, নিয়েছি। দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি অবলম্বন করে কৃষ্ণ প্রাপ্তির লক্ষ্য। তাই সম বিদেহী সম, সম মানে হচ্ছে অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যদি গুরু পরম্পরা কৃষ্ণের পরম্পরা থেকে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভজনে যুক্ত হতে পারে। আপনি দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষার লাইনটা সঠিক আছে কিনা তা বিচারের জন্য চৈতন্য মহাপ্রভু 3টা মাপকাঠি দিয়েছেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। যিনি গুরুদেব তিনি কেবল কৃষ্ণ নাম জপ করেন, কৃষ্ণ পূজা করেন, কৃষ্ণ কথা প্রচার করেন, কৃষ্ণের প্রসাদ কেবল গ্রহণ করেন, কেবল কৃষ্ণময়। আর তিনিই তার শিষ্যকে কৃষ্ণ ভক্তির পথে দীক্ষা দান করে তাকে শুদ্ধ করতে পারেন, কৃষ্ণের পথে তাকে এগোতে পারেন। তাছাড়া শাস্ত্রের বিচার ছাড়া বাজারে লৌকিকতা দীক্ষা অনুষ্ঠান অনেক রয়েছে, তাতে কোনো মঙ্গল হয় না। যেখানে ভগবানের কোনো সম্পর্ক নেই। ভগবান আমরা সবাই জানি, ভগবান যা করে মঙ্গলের জন্য। সেই মঙ্গলময় বস্তু ভগবানকে রেখে যদি সব কিছু করা হয়, গুরুগিরি করা হয়, শিষ্যত্ব গ্রহণ করা হয়, তাহলে ঠিক আছে। এমনি আমি অমুক মঠে দীক্ষিত, অমুক মঠে দীক্ষিত, যেখানে কৃষ্ণের কোনো সম্পর্কই নেই। তো সেই জন্য বলছেন এখানে লাস্ট প্রার্থনায়, সবই বত ভ্রষ্টমতি, তারা সব ভ্রষ্টমতি। কৃষ্ণ ভক্তি ছাড়া যে দীক্ষা গ্রহণ, কৃষ্ণ ভক্তি ছাড়া যে দীক্ষা দান, সব ভ্রষ্টমতি। শাস্ত্রে তো কড়া কথা বলা হলো, কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি যে হরি নাহি ভজে। আপনি বড় গুরুদেব হতে পারেন, বড় সন্ন্যাসী হতে পারেন, বড় মহারাজ, জ্যোতি মানে সন্ন্যাসী বা মহারাজ হতে পারেন, অমুক মঠের এত বড় মহারাজ হতে পারেন, কিবা জ্যোতি কিবা সতী নারী, এবং সতী নারীও হতে পারে। আমি খুব একনিষ্ঠ সতী নারী, কিন্তু সতী নারী হন আর বড় মহারাজ হন, যদি হরি নাহি ভজে, যদি কৃষ্ণের পূজা না করেন, কৃষ্ণ সেবা না করেন, কেবল কৃষ্ণের প্রসাদকে জীবন ধারণ না করেন, ভবে জনমিয়া জনমিয়া রৌরবী পড়ে মজে। তাকে নরক, রৌরব নামক নরক, গুরু এবং শিষ্য সমেত তাকে নরকে যেতে হবে। এটা শাস্ত্রের প্রমাণ। তো এখানে বলছেন বিশ্ব সমস্তম ভগবান বিদেহী। কোনো সৌভাগ্যবান ব্যক্তি যদি গুরু পরম্পরাক্রমে ভক্তিযোগে যুক্ত হয়ে আপনার সেবায় যুক্ত হতে পারে, সে আপনাকে জানার যোগ্যতা লাভ করতে পারে। চৈতন্য চরিতামৃতে বলছেন, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা যার উপরে আছে সেই ঈশ্বরকে জানতে পারবে, অন্যরা জানতে পারেন না। তাই ঈশ্বর কৃপা করে
তিনি নিজেই গুরুরূপে এসে জগতে দীক্ষা দেন। গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে, তিনিই গুরুদেব, যিনি শিষ্যকে কৃষ্ণ ভক্তি মন্ত্রে দীক্ষা দিয়ে কৃষ্ণের শিক্ষা এবং কৃষ্ণের সেবায় শিষ্যকে নিযুক্ত করেন এবং নিজেও কৃষ্ণময়ী জীবনযাপন গ্রহণ করেন। তো সেই রকম একজন মহান আচার্য, তার আবির্ভাব তিথি আজকে। শ্রীশ্রীমৎ ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগতে কৃষ্ণ ভক্তির বীজ বপন করে গেছেন। তিনি যখন মায়াপুরে ছিলেন চাতুর্মাসে ব্রত সংকল্প করেছিলেন, আমি 100 কোটি নাম জপ করব। এই 100 কোটি নাম জপের প্রভাবে সারা বিশ্ব শুদ্ধ হবে। আজকে যে আমরা ভক্ত হচ্ছি, গীতা ভাগবত একটু পড়ছি, ভগবানের নাম জপ করার যোগ্যতা অর্জন করছি, এ সবই তারই অবদান। তিনিই করে গেছেন। তিনি হরিনামের দ্বারা জগৎকে শুদ্ধ করে গেছেন। তিনি সব কিছু বন্দোবস্ত করে গেছেন। তারই অবদান, তারই গুণকীর্তন করা উচিত এবং তারই পরম্পরাতে নিজের জীবনকে উৎসর্গ করে ভগবত সেবায় যুক্ত হতে পারলেই জীবন সার্থক। তো সবাইকে ধন্যবাদ। আজকে একটু ক্লাস অত্যন্ত লেট হয়ে গেছে। এই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাস পূজা উপলক্ষে অনেক অনুষ্ঠান ছিল। বহু সন্ন্যাসী, মহারাজ, ব্রহ্মচারী, গৃহস্থ, মাতাজি একত্রিত হয়ে সম্মিলিতভাবে আমরা শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের 149তম ব্যাস পূজা জন্মতিথি মহোৎসব পালন করলাম। সেই জন্য একটু বিলম্ব হলো, ক্ষমা প্রার্থী সকলের কাছে। তো আর একটা ক্লাস হবে এই অধ্যায়ে, তারপরে এই অধ্যায়টা সমাপ্ত হবে। তো কালকে আপনাদের সঙ্গে দেখা হবে 339তম ভাগবত রসমাধুরী ক্লাসে। সবাইকে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আজকে আর প্রশ্ন নিচ্ছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। হরে কৃষ্ণ।